প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত ওয়াইটি ডট বনগান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি ডট বনগান ইউটিউব চ্যানেল। আজকে দেখাবো বনগাঁ আপনজন মাঠ পার্শ্বস্থ স্থান কালী মায়ের ঠিক বাড়ির পেছনে, কালী মন্দিরের পেছনে ভয়ঙ্কর বাঁশ বাগান এবং তল্লা বাঁশ আছে এখানে, এবং মোটা বাঁশও আছে। যে বাঁশটা আপনাদেরকে আমি দেখাবো, গভীর একটা বন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর যেভাবে আপনারা কমেন্ট করছেন আমাকে, এবার সেই ভিডিওটা আপনাকে আপনাদের সামনে তুলে ধরবো। আর আমি ধারাবর্ষে থাকবো, কুণাল আছে আপনাদের সাথে। এবং আজকে দেখতে থাকুন ভিডিওটা কি হয়। আর চ্যানেলের শুরু থেকে শেষ অবধি সবাই দেখবেন। আর ইউটিউব চ্যানেলের সমস্ত কন্টেন্ট যারা আমার ভিডিও দেখতে ভালোবাসেন, এই ভিডিওর মাধ্যমে বলে রাখি যে অক্টোবর মাস আসলে কিন্তু পুজোর মাস শুরু হচ্ছে। এই অক্টোবর মাসে কিন্তু এই চ্যানেলে কোনো রকম কিন্তু ভিডিও আপলোড করব না। আমার যে চ্যানেলটা আছে কুণালনাথ ইউটিউব চ্যানেল, ওখানে কিন্তু বনগাঁর নামি নামি দুর্গা পুজো থাকবে, সেইগুলো কিন্তু তুলে ধরবো। আপনারা কিন্তু অবশ্যই ওই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। এবং সবাইকে শ্রদ্ধা প্রণাম ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের ভিডিও। চলুন ভিডিওটা শুরু করি, আপনারা দেখতে থাকুন। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত ওয়াইটি ডট বনগান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আপনারা দেখছেন আজকে আপনজন মাঠ সেই পার্শ্বস্থ স্থানে গভীর একটি বন এবং বাঁশ বাগানে পুরো ঘেরা এই বাগানটা। এবং সত্যি কথা বলতে কি, এখন মশার উপদ্রব খুব। তাছাড়া এখন জল একদম কানায় কানায়, বর্ষার সময়, এখন ভাদ্র মাস চলছে। যেখানেই যাবেন এই সব জায়গায় কিন্তু একটা টাইমে খুব ভয় ছিল। আমরা যখন ছোটোবেলায় এইসব মাঠে যখন খেলতে আসতাম, আপনজন মাঠ আছে সামনে, এই জায়গাটা কিন্তু ভূতুরের ভয় জায়গা ছিল। কিন্তু এখন বর্তমান সময়ে মানুষজন ঘরবাড়ি হয়ে যাওয়ার পরবর্তীতে কিন্তু এইসব জায়গায় কিন্তু এখন কিন্তু সেসব কিন্তু আর কিছু নেই। এখানে কিন্তু প্যারানর্মালি ঘটনা ঘটে, কিন্তু আগে ঘটতো, কিন্তু এখন কিন্তু এসব আর ঘটে না। চারিদিকে যদি আপনি তাকান, চারিদিকে তাকালে কিন্তু শুধু দেখতে পাবেন এর থেকে আরও বড় গভীর জঙ্গল ছিল। কিন্তু বর্তমান সময় এটা পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু এইসব জঙ্গল কিন্তু কেটে সাফ হয়ে গেছে। এখন যতটা পারবেন আপনারা এইসব জঙ্গলগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন, কারণ জঙ্গল থাকলে পরিবেশে ভারসাম্য রক্ষা করবে। এবং যেগুলো হয়, মেন যে জিনিসগুলো আছে সেইগুলো হচ্ছে আপনার পরিবেশের ঝড় বৃষ্টি যেগুলো আছে, ভারসাম্য বজায়গুলো থাকবে। আপনারা সেগুলো বজায় রাখবেন। গাছ আপনারা কাটবেন না। যদি প্রয়োজনে আপনারা গাছ কাটেন, তার পরিবর্তে কিন্তু গাছ আপনি 10টা গাছ লাগাবেন। গাছ আমাদের কিন্তু পরিবেশে ক্ষতি করে না, আমরাই বরঞ্চ গাছকে ক্ষতি করি। আর যেই বাগানগুলো দেখাচ্ছি এখন এই বিকেলবেলা, এই বাগানগুলো কিন্তু একটা টাইমে ভীষণ ভয়ঙ্কর বাগান ছিল, বাঁশ বাগান। এইসব বাগানে কিন্তু আগে কিন্তু ভূতুরে জায়গা ছিল। যারা ভূত বিশ্বাস করেন তাদের কাছে কিন্তু বিষয়টা অন্তত একটা স্মরণীয়। এইখানে সব যেই জায়গাগুলো আপনাদের দেখাচ্ছি, এই জায়গা কিন্তু একটা টাইমে খুব ছিল, খুব ভয়ের জায়গা ছিল। আর পাশে ছিল কালী মায়ের মন্দির, খুব নাম করা উনি একজন ঠাকুমা ছিলেন। বর্তমানে তিনি এখন বেঁচে নেই, তিনি মারা গেছেন। এসব জায়গা কিন্তু খুব গভীর জঙ্গল ছিল, আপনাদের সামনে তুলে ধরছি। আর এইসব জায়গা অন্তত যাদের রাস হালকা আছে, কোনো সময় কোনো জঙ্গল, বাঁশবাগান বলে না, কোনো জঙ্গলে কিন্তু আপনারা আসবেন না, তাহলে কিন্তু আমরা ভয়তে মরবেন। তা কেমন হচ্ছে ভিডিও আমাকে জানাবেন। আর রবিবারের বিকেল আপনাদের সবার ভালো কাটুক, ভালো থাকুক। আরও কিছু জঙ্গল আপনাদের সামনে তুলে ধরবো। আর আপনারা দেখছেন বনগাঁ পূর্বপাড়া 18 নম্বর ওয়ার্ড আপনজন মাঠের পার্শ্বস্থ স্থানে আজকে ভিডিও। চারিদিকে বাড়ি হয়ে গেছে, মানুষজন বসবাস শুরু করেছেন। এখন সেই সব জায়গায় দেখাবো। এইসব বাঁশ বন আপনারা কতটা এই মোবাইলে দেখতে পাচ্ছেন বা আপনারা ল্যাপটপে কম্পিউটারে দেখতে পাচ্ছেন, এইসব ছিল সব বাঁশগুলো সব কেটে দিয়েছে। আশেপাশে পাঁচিল দেখতে পারবেন, মানুষজন বসবাস শুরু করেছে। এসব জায়গা খুব ভয়ঙ্কর জায়গা ছিল। যতটা পারি তুলে ধরার চেষ্টা করি আপনাদেরকে। আপনারা খুব ভালোবাসেন এসব জায়গা দেখতে। এইসব জায়গা কিন্তু ইউটিউব চ্যানেলে নেই, শুধুমাত্র আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি ডট বনগান ইউটিউব চ্যানেলকে আশীর্বাদ করবেন। ভালো কিছু ভৌতিক জায়গা আপনাদের দেখাবো। একটা টাইমে যে বাসগুলো আপনারা দেখছেন, এই জায়গাগুলো কিন্তু খুব ভুতুরে জায়গা ছিল, খুব ভুতুরে জায়গা। কিন্তু এখন বর্তমান সময় সব কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে, মানুষজন বসবাস শুরু করছেন বলে আজকে কিন্তু এইসব জায়গায় কিন্তু আর দেখা যায় না, সেসব নেই। একটা সময় কিন্তু ছিল। আমি হয়তো বিশ্বাস না করতে পারলে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যখন আমরা মা ঠাকুরনের কাছে বা ঠাকুমার কাছে, দাদুর কাছে শুনবেন, সেই সময় কিন্তু এইসব ভুতুরের জায়গায় কিন্তু ভূত বাস করতো। যদিও আমি চোখে দেখিনি, তাও কিন্তু আমি চেষ্টা করব যে এই ভিডিওর মাধ্যমে কিছু তুলে ধরা। কিন্তু আমার এই ভিডিও কিন্তু অন্তত বাস্তব দিয়ে তৈরি করা, এর মধ্যে কোনো কাটসাজি নেই। কাউকে সাজিয়ে গুছিয়ে আমি কিন্তু ভূত তৈরি করি না।
যদি আমি না চোখে দেখি, আপনারাও যদি দেখতে পারেন, তাহলে মনে করবো যে আমার ভিডিও করা সার্থক হয়েছে। এসব জায়গা আর রাত্রেবেলাতে এইসব জায়গায় আসাই যাবে না, কেন এরকম প্রচণ্ড মশার উৎপাত। আর যেগুলো দেখছেন, এই যে দেখছেন পাশে ইছামতি নদী, তার পার্শ্বস্থ স্থান এই যে জায়গাটা, সেই জায়গাটা আপনাদেরকে তুলে ধরলাম। তা আশা করব যে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ধারাবর্ষিক কুণাল আছি আপনাদের সাথে, আপনাদের প্রিয় বন্ধু। সবাই ভালো থাকবেন। ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।